আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাফুন্নাল জাহিম সুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে সুস্থতা দান করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে এসে বসার তৌফিক দান করে দিলেন। সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা লাখো কোটি দরুদ ও সালাম পাঠ করছি মুক্তির মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনা হবে দুনিয়ার প্রতি অনাগ্রহী, মানে দুনিয়ার প্রতি যে আমরা আগ্রহী আছি, এইগুলি আগ্রহে থাকা যাবে না সে সম্পর্কে আমরা কিছু তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করলেন এবং এই পৃথিবীতে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই মানুষ জাতি পৃথিবীতে কি করবে সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন এবং ভালোবেসে এই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ তার সৃষ্টির যে রব সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে তারা বেখেলে থাকবে মানুষ, সে সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 87 নম্বর সূরা আ'লা 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যাচ্ছ, অথচ আখিরাত সর্বোত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ তাআলা এই মানুষকে বলেছেন যে তোমরা শুধু এই দুনিয়াকেই প্রাধান্য দিয়ে যাচ্ছ, দুনিয়ার মোহে পড়ে আছো, কিন্তু তোমরা তো জানো না যে আখিরাত হলো উত্তম। আখিরাতে কত দিন থাকতে হবে, মানে আখিরাতের যার শুরু আছে শেষ নাই, সেই দিনের কথাকে তোমরা বিবেচনা করে আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা শুধু দুনিয়াকেই প্রাধান্য দিয়ে যাচ্ছ, দুনিয়ার মোহে পড়ে আছো, কিন্তু আখিরাত হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী, যেখানে অনন্তকাল থাকতে হবে। কোথায় থাকতে হবে? কবরে, বা আমাদের আখিরাতের যে একটা জীবন রয়েছে। এই দুনিয়ার জীবন
এবং আখিরাতে আরেকটা আমাদের জীবন রয়েছে, পরকালের জীবন বলে আমরা জানি। সেই জীবনে আমাদের অনন্তকাল থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছ, কিন্তু আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। অনন্তকাল থাকার জায়গা হলো আখিরাত, দুনিয়াতে থাকার জায়গা নয়, আখিরাত হলো থাকার জায়গা। সেই আখিরাতের জন্য আমরা কি করব, কি করতেছি, সে সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন যে মানুষ দুনিয়ার জীবন যাপন কিভাবে করবে, কোন কাজ করলে ভালো হবে, কোন কাজ করলে মন্দ হবে, সে সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। আল্লাহ তাআলা অপর একটি সূরা 102 নম্বর সূরা তাকাসুরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা পরস্পর মানে দুনিয়ার জীবনে মানে সম্পদের মায়া মহব্বত তোমাদেরকে ঘাস করে ফেলছে, তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। মানে সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাও ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া তোমাদেরকে আত্মভোলা করে রাখে বা রাখবে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাল্লা সাউফা তা'লামুন। এটা কখনোই ঠিক নয়। আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকি, দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিয়ে থাকতে হবে, এটা আল্লাহ তাআলা বলেন যে এইটা ঠিক নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিলেন যে আলহাকুমুত তাকাসুর, তোমরা পরস্পর সম্পদের মায়া মহব্বতে তোমার সম্পদকে তোমরা কি করছে, তোমাদের আত্মভোলা করে রাখছে। মানে সম্পদ, আমাদের সম্পদ প্রয়োজন, সম্পদের জন্য আমরা ছুটছি একে অপরে, শুধু সম্পদের দিকে ছুটছি, কিন্তু কোন সম্পদ হালাল নাকি হারাম এগুলো আমরা বাগ বিচার করি না, বাগ বিচার করতেছি না। অতএব আমাদেরকে বাগ বিচার করতে হবে। আল্লাহ তাআলা বললেন যে কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনোই ঠিক নয়, এটা তোমরা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে তোমরা দুনিয়ার প্রতি যে তোমাদের আত্মভোলা করে রাখবে, কিন্তু তোমরা এইগুলি দুনিয়ার আত্মভোলায় তোমরা মেতে যেও না। দুনিয়ার আত্মভোলা আমাদেরকে যতই ভুলিয়ে রাখুক, যতই আমাদেরকে কাছে টানুক, সম্পদের দিকে টানুক, আমাদের সেই সম্পদের দিকে ধাবিত হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু। স্বাস্থ্য এবং অবসর, এই দুইটি নিয়ামতের সৎ ব্যবহারের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সে দুইটি নিয়ামত কি? একটা হলো স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য, আর একটা হলো অবসর। স্বাস্থ্য এবং অবসর সেটা আমরা কিভাবে বুঝবো? যে স্বাস্থ্য কি মোটা সোটা হলেই স্বাস্থ্যবান হয় এরকম নয়। সুস্বাস্থ্য মানে শরীরে কোনো রোগ ব্যাধি হচ্ছে না, এরকম স্বাস্থ্য বা খুব একটা সমস্যা নাই, স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিক গতিতে চলাফেরা করি, এই সুস্বাস্থ্য এটা হলো আল্লাহ পাকের একটা কি নিয়ামত, বড় নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। কারণ অধিকাংশ মানুষ যখন সুস্বাস্থ্য ভালো থাকে তখন আর তার আল্লাহ এবং রসুল এবং পরকালের কথা আর মনে পড়ে না। ইবাদত বন্দেগী করতে হবে তখন আর সেটা মনে পড়ে না। যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং আল্লাহকে বেশি বেশি ডাকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এই দুইটি নিয়ামত আল্লাহ তাআলার, কিন্তু এই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত, তারা স্বাস্থ্য পাওয়ার পরেও তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হচ্ছে না। স্বাস্থ্য যখন ভালো থাকে তখন সে পাপাচার কাজে বেশি লিপ্ত হয়, সে খারাপ কাজে বেশি লিপ্ত হয়। সে মনে করে আমার স্বাস্থ্য ভালো আছে, আমি যা করব কোনো সমস্যা নেই, আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে না। অতএব যখন মানুষের স্বাস্থ্য ভালো থাকে সে এনি কাজ মানে যে কোনো কাজ
করতে পারে করার জন্য চেষ্টা করে, খারাপ কাজের দিকে বেশি ধাবিত হয়। যখন আল্লাহ তাআলা এই সুস্বাস্থ্য মানুষকে দান করলেন, কিন্তু এই সুস্বাস্থ্য অবস্থায় ইবাদত বন্দিগে লিপ্ত হতে হবে, ইবাদত করতে হবে, ইবাদতে কাটাতে হবে, কিন্তু মানুষ তা করে না। মানুষ কি তা করে? মানুষ তা করে না। মানুষের সুস্বাস্থ্য হলে মানুষ তখন আর ওই যে দুনিয়ার প্রতি তারা আত্মবলা হয়ে থাকে, তখন আর ভালো কাজ করতে চায় না। অবসর কি? অবসর হলো যখন মানুষ কাজ কাম ছেড়ে একটু রেস্ট নেয় বা অবসরে থাকে। অনেক মানুষের আছে যে কাজ কাম কম থাকে, যেমন আজকে জুমার দিন আমরা একটু অবসর, বিশেষ করে যারা চাকরিজীবী, যারা কাজ কামে ব্যস্ত থাকে, তারা সাধারণত এই জুমার দিনে একটু অবসরে থাকে। তাহলে এই অবসর থাকার কারণে অবসর সময়টাকে কোথায় লাগাতে হবে? ইবাদত বন্দিগিতে কাটাতে হবে। যদি অবসর সময়টাকে আমরা ইবাদত বন্দিগিতে না কাটিয়ে যদি আমরা খারাপ কাজে লিপ্ত হই, খেলাধুলা, বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হই, এইসব কাজে যদি আমরা লিপ্ত হই, তাহলে আল্লাহ যে আমাদের নিয়ামত দিলেন এই অবসর, কিন্তু আমরা তো তা করতে পারছি না। সেই অবসরের আমরা মূল্যায়ন করতে পারছি না, কিন্তু আমাদেরকে অবসরের এই মূল্যায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করে দিয়েছেন যে যারা এই অবসর এবং সুস্বাস্থ্যর ব্যাপারে ভালো কাজ করবে, তারাই হবে জান্নাতি, তারাই হবে সফল, তারাই হবে জান্নাতি, তারাই হবে সফল। কিন্তু যারা এই দুইটি নিয়ামতকে কাজে লাগাতে পারবে না বা কাজে লাগাবে না, তারা কি হবে? তারা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কি চাই যে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হই? আমরা চাই না। আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের এই দুইটি নিয়ামত যেন আমরা পেয়ে, দুইটি নিয়ামত যেন ভালো ইবাদত বন্দিগিতে কাটাতে পারি। এটা আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই তো চাই, নাকি? আমরা সবাই চাইবো যে আল্লাহ, এই দুইটি নিয়ামত তুমি দান করেছো, এই দুইটি নিয়ামত শুধু নয়, আরো অনেক নিয়ামত আমাদেরকে তুমি দান করেছো। আমাদের প্রত্যেকটি নিয়ামত যেন আমরা সঠিকভাবে, সঠিক পন্থায় ব্যবহার করতে পারি, ইবাদত বন্দিগি করতে পারি। আর আমরা যদি তা না করি, তাহলে আমরা কি হব? ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। মুস্তাওরিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল্লাহে। মুস্তাওরিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ নবী বলেন যে আল্লাহ নবী আল্লাহর কসম করে বললেন যে ওয়াল্লাহে, আল্লাহর কসম, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু। আল্লাহ নবী বলেন যে দুনিয়া পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে কেমন? মানে দুনিয়ার উদাহরণ হচ্ছে যেমন সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবালে সেই আঙ্গুলে পানি ওঠে যেমন তেমন। মানে সাগরের মধ্যে যদি আমরা আঙ্গুলটা ডুবিয়ে দেই, সেই আঙ্গুলে কতটুকু পানি উঠবে? এই পানি উঠলো যেমন, এই পরকালের তুলনায় দুনিয়ার সময়টা হচ্ছে কেমন। তাহলে এটা কি আমাদের মাথায় ধরবে যে তাহলে পরকাল কত বড় জিন্দিগি, চিরস্থায়ী যাকে বলে? সাগরের মধ্যে পানি যদি 1 ফোঁটা নেওয়া হয়, এই 1 ফোঁটা নিলে কি সাগরের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তাই আখিরাতের তুলনায় এই দুনিয়াটা এতটুক সময়ও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় দুনিয়াটা এত ছোট, এত নগণ্য, এত তুচ্ছ যে সাগরের মধ্যে থেকে 1 ফোঁটা পানি সরাইলে কোনো সাগরের যেমন সমস্যা হয় না, সমস্যা মনে হয় না, কমতি মনে হয় না, তেমনি আখিরাতের তুলনায় এই দুনিয়াটার কোনো দামই নাই। আখিরাতের তুলনায় দুনিয়াটার কোনো দামই নাই। আমরা যদিও সঠিক তথ্য জানি না, কিন্তু অনেক বিজ্ঞানীদের অভিমত যে প্রায় 4 কোটি বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়েছে। যদিও আমরা মানে আইডিয়া করে ধরে নিলাম 4 কোটি, তাহলে 4 কোটি বছর কি মানে একটি স্বাভাবিক কথা? 4 কোটি বছর বা আরো কত বছর থাকবে তা তো আল্লাহই ভালো জানে। তাহলে এত কাল এই দুনিয়ার মধ্যে রয়ে গেছে, কিন্তু এই এত কাল, এত বছর, মানে হাজার হাজার বছর
যাকে কোটি কোটি বছরের চাইতেও বেশি, মানে এত সময়টা এই দুনিয়ার, কিন্তু এই দুনিয়ার সময়টা এত হওয়ার ফলেও আখিরাতের তুলনায় সেটা একবারেই নগণ্য। অতএব আমাদেরকে দুনিয়ার প্রতি আগ্রহী না থেকে আখিরাত মুখী হতে হবে। এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বর্ণনা করেছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফিরের জন্য কি? বালাখানা, জান্নাত। যারা মুমিন তাদের কষ্ট, অনেক কষ্ট। কেমন? মানে যারা মুমিন তাদের জন্য জেলখানার সাথে আল্লাহ নবী তুলনা করেছেন। মানে কারাগারে থাকলে একজন মানুষ সে কি স্বাভাবিক থাকে নাকি খুব কষ্টে থাকে? খুব কষ্টে থাকে না? তাহলে একজন মুমিন মানুষ, একজন মুমিন বান্দা, এই দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা হবে, মুমিন বান্দা থাকবে, তাদের হচ্ছে কারাগার। তারা কারাগারের মধ্যে বন্দি থাকার মতো থাকবে, তারা সব ভালো কাজ করবে, তাদের খুব কষ্ট, অনেক অনেক দুঃখ দুর্দশনা পোহাতে হয় যারা মুমিন মানুষ। আর যারা কাফের তাদের এই দুঃখ দুর্দশনা পোহাতে হয় না, কারণ তাদের জন্য এটা হলো একটা বালাখানা, জান্নাতের মতো, যে তারা যা মন চায় তাই করতেছে, আনন্দ ফুর্তি উল্লাস, জিনা ব্যভিচার পাপ কাজ যা করতেছে, তাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন কোনো মানুষ ইসলামকে মেনে নেওয়ার পরে সে যখন এই ইসলামের প্রতি থাকবে, ইসলামের প্রতি থাকতে গিয়ে তার জুলুম, অন্যায়, অত্যাচার সহ্য করতে হয়, এরা হচ্ছে মুমিন। কারণ মুমিন বান্দা কখনো স্বাভাবিক ভালো মানুষের মতো থাকতে পারে না, মানে ভালো চলাফেরা, ভালো খাওয়া দাওয়া, ভালো বিলাসবহুল এগুলি হয় না। কারণ মুমিন বান্দাদের জন্য এটা নয়, মুমিন বান্দাদের জন্য কি? জেলখানা, কয়েদখানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও সে কি কখনো আরাম আয়েশ বিলাসিতা করেছে? করে নাই। আল্লাহ নবী যদি বলতো এই উহুদ পাহাড়টা সোনা হয়ে যাও, তাহলে সোনা হয়ে যেত। উহুদ পাহাড়টা আল্লাহ নবীর জন্য সোনা হয়ে যেত। আল্লাহ নবী কত আরাম আয়েশে থাকতে পারতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আয়েশে থাকতে পারলেন না। কেন? আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলি মেনে চলতে, সেগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জন্য দুঃখ দুর্দশনা কষ্ট পোহাতে হবে। যদি আমরা মুমিন হতে চাই তাহলে আমাদেরকে কষ্ট দুঃখ দুর্দশনায় মানে উপনীত হতে হবে। আর যদি আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করি, আমরা ইসলামকে না মেনে বিভিন্নভাবে পাপাচার কাজে লিপ্ত হয়ে থাকি, চলাফেরা করি, তাহলে আমাদের জন্য খুব একটা কঠিন হবে না, খুব একটা কঠিন হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা থাকবে তাদের নেক আমল করবে, নেক আমলের প্রতিদান এই দুনিয়াতে তাদেরকে দেওয়া হবে। শুধু দুনিয়াতেই নয়, তাদেরকে আখিরাতেও এই নেক আমলের প্রতিদান দেওয়া হবে। আর কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, এরা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, ফকির মিসকিনকে খাওয়ায়, তারা দান দিয়ান করে, ভালো কাজ করে, কাফের মুশরিক ওরা কি ভালো কাজ করে না? করে, ওরা অনেক ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজের প্রতিদান ওরা শুধু এই দুনিয়াতেই পাবে, আখিরাতে ওদের জন্য কিছুই থাকবে না। কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারা আছে, এদের জন্য এরা যত ভালো কাজ করবে এই ভালো কাজের প্রতিদান তারা এই দুনিয়াতে পাবে। এই দুনিয়াতে তাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে, কিন্তু আখিরাতে যখন যাবে তখন তাদের জন্য কিছুই থাকবে না, কোনো আমলই থাকবে না, তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। আর মুমিন বান্দা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ মেনে চলেছে, এই সকল মানুষ কষ্ট করে জীবনযাপন করেছে, এই সকল মানুষদের নেক আমলের, নেক কাজকে, ভালো কাজকে আল্লাহ তাআলা ভালো কাজের যে প্রতিদান, সেই প্রতিদান দুনিয়াতে তাদেরকে দিয়ে থাকে। আর দুনিয়াতে যদি কোনো নেক কাজের প্রতিদান না দেয় তাহলে সেটা আখিরাতে দিবে। কোথায় দিবে? সেটা আখিরাতে দিবে। মুমিন বান্দাদের নেক আমল আল্লাহ তাআলা নষ্ট করেন না, নষ্ট করবেন না, তারা পাবেই। সে যত
কষ্ট করে এই ইবাদত বন্দেগী করবে, সেটা যদি সাথে সাথে আল্লাহ তাআলা না দেয়, তবে আখিরাতে তাদেরকে দান করবেন। এখন আমরা অনেকে মনে করি যে আমরা এত কষ্ট করি বা আমরা এত আরামায়েশ বাদ দিয়ে কষ্ট করি, ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে এই জিনিসটা দেয় না। এত দোয়া করলাম আল্লাহর কাছে, দোয়া করে এত কিছু চাইলাম, কিন্তু এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাকে এখন দিলেন না বা দেয় না। শুধু ওই পাড়ার অমুক ছেলে বা অমুকে খুব দেয়, অমুকের এত ধন সম্পত্তি দেয়, আর আমি এত পরিশ্রম করি কিন্তু আমাকে কিছুই দেয় না, এরকম মনে আমাদের হয়। কিন্তু আল্লাহ তাআলা যদি ওই সময়ে নাও দেয়, তবে আখিরাতে তার জন্য জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি আমরা কষ্ট করার পরে যদি আমাদের এই কষ্টের প্রতিদান দুনিয়াতে না দিয়ে থাকে, তাহলে এই প্রতিদান কোথায় দিবে? এই প্রতিদান আল্লাহ তাআলা আমাদের জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। তাহলে আমরা সেই কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই চেষ্টা করব যে আমরা মুমিন বান্দা যেন হতে পারি, আমরা ইবাদত বন্দেগীতে যেন বেশি বেশি লিপ্ত হতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে হুজিবাতিন নারি বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতি বিল মাকারে, জাহান্নামকে ঘেরা রয়েছে আনন্দ উল্লাস এবং জেনা ব্যভিচার সুদ ঘুষ এই সকল কিছু দিয়ে জাহান্নামকে ঘেরা রয়েছে। যারা এইগুলো করবে তারা জাহান্নামে চলে যাবে। আনন্দ উল্লাস, সব সময় আনন্দ করবে, ফুর্তি করবে, নাচ গানে মত্ত হয়ে থাকবে। এই সকল মানুষ যারা এই নাচ গানে থাকবে, তারা কি করবে? তারা জাহান্নামে চলে যাবে। মানে জাহান্নামকে ঘেরাই রয়েছে এই নাচ নিয়ামত দিয়ে। নাচ গান যারা করবে এই দুনিয়াতে, সুদ ঘুষ জেনা ব্যভিচার করবে, এই সকল মানুষরা জাহান্নামে চলে যাবে। আর জান্নাতকে ঘেরা রয়েছে কষ্ট ক্লেশ মুসিবত বিপদ আপদ দিয়ে ভরপুর। বিপদ আর বিপদ, একজন মানুষ মুমিন মানুষ তার বিপদ ছাড়ে না। একটা বিপদ শেষ হয় আর একটা বিপদ তার ঘাড়ে এসে জমা হয়ে যায়। মানে বিপদ আর বিপদ, জান্নাতকে ঘেরা রয়েছে যে বিপদ আর মুসিবত দিয়ে। মানে বিপদ আর মুসিবত দিয়েই জান্নাতকে ঘেরা রয়েছে। এই জান্নাতে যদি যেতে চাই, তাহলে এই বিপদ মুসিবতকে কাটিয়ে আমরা ধৈর্য ধারণ করে এই বিপদকে উপেক্ষা করে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আমরা সবাই চাই যে আমরা যত বিপদ আসুক, যত আমাদের মুসিবত আসুক, তবু আমরা একমাত্র আল্লাহ তাআলা এবং রসুলের ইবাদত বন্দেগী ছেড়ে পিছপা হব না। কারণ আমরা অনেক মানুষ আছে যারা বিপদ আর মুসিবতে পড়ে, তখন অনেকে মনে করে যে আমার এত বিপদ এত মুসিবত, যা আমি আর নামাজ কালামই পড়বো না, আমি আর ইবাদত বন্দেগী করব না, আমি এত নামাজ পড়ি, আমি এত রোজা রাখি, আমি এত দান সদকা করি, অথচ খালি আমার উপরে বিপদটা নেমে আসে। এরকম মনে হয় কি আমাদের? এরকম মনে হয়। কিন্তু এরকম মনে হওয়ার কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জান্নাতকে ঘেরা রয়েছে বিপদ আপদ দিয়ে। অর্থাৎ বিপদ আপদ উপেক্ষা করেই তো জান্নাতে যেতে হবে। যদি বিপদ আপদ উপেক্ষা না করি, তাহলে তো আমরা জান্নাতে যেতে পারছি না। সহজে কি আমরা জান্নাতে যেতে পারবো? আমরা সহজে জান্নাতে যেতে পারতেছি না বা পারবো না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে ঘেরা রয়েছে আনন্দ উল্লাস এবং জেনা ব্যভিচার দিয়ে, আর জান্নাতকে ঘেরা রয়েছে দুঃখ মুসিবত কষ্ট ক্লেশ, এইগুলির মাধ্যমে জান্নাতকে ঘেরা রয়েছে। অতএব আমরা সবাই চেষ্টা করব আমাদের বিপদ যত আসুক, এই বিপদ যেন আল্লাহ আমাদের কাছ থেকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এগুলি দান করেন। আমর ইবনে আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি এই দুনিয়ার মানুষ, এই আমার উম্মত যত আছে, এই সকল মানুষ দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি কখনো করি না। আমি দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি কখনো করি না। আমি শুধু ভয় করি আমার উম্মতের জন্য দুনিয়াকে এইভাবে তুলে ধরা হবে, তারা সম্পদ আর সম্পদ,
তারা সম্পদের মোহে পড়ে যাবে, তারা প্রতিযোগিতায় মত্ত হয়ে যাবে। যেমনি প্রতিযোগিতায় পড়েছিল পূর্ববর্তী লোকেরা, সেই রকম আমার উম্মতের লোকেরা তারা প্রতিযোগিতা। একজন দিবে একতলা, তার পাশের বাড়ির লোক বলছে ওর বাড়ি একতলা বিল্ডিং, আমি 2 তলা দেবো, ওর চেয়ে সুন্দর করে দেবো। ওর ছেলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ছেলেকে পড়াবো লন্ডনে। মানে এই যে প্রতিযোগিতা, মানুষ প্রতিযোগিতায় মত্ত হয়ে যাবে, এই ভয় আল্লাহ নবী করতেন। যে আমি তো ভয় করি না যে মানুষ দরিদ্র হয়ে যাবে, কারণ আগের জামানায় আমরা শুনেছি যে মানুষ না খায়াও দিন পার করেছে, কিন্তু এখন দেখতেছি যে কেউ যতই চাউলের দাম হোক, কেউ কি না খেয়ে থাকে? কেউ না খেয়ে থাকে না, আল্লাহ তাআলা খাওয়াইতেছে। মানে আল্লাহ নবী এটাই ভয় বেশি করতেন যে মানুষ দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমি কখনোই করি না। কারণ দরিদ্র হয়ে যাবে না, কেননা আল্লাহ তাআলা মানুষকে একভাবে খাওয়াবেই, মানে মানুষকে আল্লাহ তাআলা রিজিক দিবেই। কিন্তু আমি ভয় করি যে মানুষ খালি প্রতিযোগিতা করবে, মানে প্রতিযোগিতা, মানে জেনা ব্যভিচার কাজে প্রতিযোগিতা, ভালো কাজে প্রতিযোগিতা, মসজিদ মাদ্রাসা, তারপরে স্কুল কলেজ, যে কাজ করবে সেই কাজের জন্যই খালি প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা করে না, মানে মানুষের মধ্যে এটা একটা হিংসা যে কেন ওর চাইতে আমি কম কোনে, আমি ওর চাইতে কম কোথায়, তাহলে আমি ওর চাইতে ভালো কিছু করব, এই যে প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার ব্যাপারে যে কথাগুলি বলেছে তা হলো এলেমের ব্যাপারে, মানে এলেম অর্জন করার ব্যাপারে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছেন। কিন্তু আমরা সেটা না করে আমরা করছি যে মানে মানুষ যে কোনো কাজ, টাকা পয়সা যত যাক, খালি প্রতিযোগিতা, মেম্বার হতেই হবে যত টাকা যাক, চেয়ারম্যান হতেই হবে যত টাকা যাক, এই যে প্রতিযোগিতা, এইভাবে এই দুনিয়াটা চলছে। আবার এগুলি থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি কেউ আছো আমার কিছু বাক্যকে গ্রহণ করে রাখতে পারে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাক্য বলবেন, আমি আপনার বাক্যগুলোকে গ্রহণ করে নেব, আপনি বলেন। তখন আল্লাহর নবী 5টি গণনা করে বললেন যে আবু হুরায়রা তুমি শোনো, 1 নম্বরে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, সেই যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন, সেগুলি থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি হবে পূর্ণ ইবাদতকারী। 2, তোমাকে আল্লাহ তাআলা যা তোমার রিজিক দিয়ে রেখেছে, যা আল্লাহ তোমাকে দান করেছেন, তুমি তাতেই সন্তুষ্ট থাকো, তাতে হবে তুমি পূর্ণ ধনবান, মানে সর্বাপেক্ষা ধনবান, ধনীদের মধ্যে তুমি থাকবে। আর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, তাতে হবে তুমি পূর্ণ মুমিন। 4, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তুমি তাই পছন্দ করবে, তাতে হবে তুমি পূর্ণ মুসলমান। আর 5, কম হাসবে, কারণ বেশি হাসলে দিল মরে যায়, অন্তর মরে যায়। কি বেশি হাসলে কি হয়? দিল মরে যায়, অন্তর মরে যায়। এই জন্য আল্লাহ নবী বললেন যে আবু হুরায়রা তুমি এই 5টি জিনিসকে গ্রহণ করে নাও, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়, দিল মরে যায়। অপর একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, তুমি আমার ইবাদত বন্দেগী করার জন্য তোমার অন্তরকে খালি করে নাও। তোমার অন্তরকে কি করে নাও? খালি করে নাও। যদি তুমি অন্তরকে খালি রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার অভাব মুক্ত করে দেব। আর যদি তুমি আমার ইবাদত করার জন্য অন্তরকে খালি না রাখো, তুমি যদি খালি ভাষা কাটায় যাও, মানে ব্যস্ততা দেখাও, তাহলে আমি আল্লাহ তোমার প্রত্যেকটি কাজে ব্যস্ততা দিয়ে ভরে দেব। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য একটু সময় বের করি, অন্তরকে খালি রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অভাবকে মিটিয়ে দিবে, মানে অভাব পূরণ করে দিবে, অভাব থাকবে না। কিন্তু যদি আমরা অন্তরকে খালি করে না রাখি, আমরা যদি ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য সময় না দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে ব্যস্ততা দিয়ে ভরে দিবেন। কিরকম ব্যস্ততা? মানে কাজ আর কাজ, এই
মানে ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এ ফোন দিছে, ও ফোন দিছে, মানে ইবাদত করতেছি না। তো সেই সকল মানুষ দেখবেন খালি ফোনের উপর ফোন, খালি কাজের উপর কাজ, মানে ব্যস্ততার ব্যস্ততা। ওই এত ব্যস্ত, তার মানে কি ও খালি ব্যস্তই থাকবে কেন? ও তো আল্লাহর ইবাদতের জন্য সময় দেয় না। সময় না দেওয়ার কারণে ব্যস্ততায় ভরে থাকবে, ব্যস্ততায় ভরে থাকবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদতের জন্য সময়কে বের করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন। 5টি বিষয়ে জিজ্ঞাসিত না করা পর্যন্ত আদম সন্তানের পাওকে আগে বাড়াইতে দেওয়া হবে না, নড়াইতে দেওয়া হবে না। 5টি বিষয় তাদের প্রশ্নের সম্মুখীন হবে। 5টি বিষয়কে আল্লাহকে, মানে আল্লাহ তাআলা এই 5টি জিনিস জিজ্ঞাসিত করবে, মানে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার পরে আদম সন্তানের পাওকে নড়াতে দেওয়া হবে, তাছাড়া তারা নড়াচড়া করতে পারবে না। এক, তার সারা জীবনকে বুঝাতে হবে। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর হলো তার সারা জীবনকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তুমি সারা জীবন কোথায় ব্যয় করেছো, কি করেছো। 2, যৌবনকালকে বুঝাতে হবে। ওয়ান সাবাবিহি আবলাহু। 2 নম্বর হলো যে আমার যৌবনকালকে বুঝাতে হবে। আচ্ছা, সারা জীবন যে বললাম 1 নম্বরে, এই সারা জীবনের মধ্যে যৌবনকাল নাই, আছে তো নাকি? কিন্তু তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকালকে আলাদাভাবে বুঝাইলেন। আলাদাভাবে কেন? কারণ যৌবনকাল মানুষের এত গুরুত্বপূর্ণ একটা সময়। এই যৌবনকালে মানুষ ভালোর দিকে যায় এবং যৌবনকালে মানুষ খারাপের দিকে বেশি ধাবিত হয়। যখন যৌবনকাল আসে, এই সকল ছেলেরা খারাপ কাজে বেশি বেশি লিপ্ত হয়, ভালো কাজে কম হয়, আর খারাপ কাজে বেশি বেশি লিপ্ত হয়। সেই যৌবনকাল কোথায় থেকে কোথায় ব্যয় করলো, কোথায় সে কাটাচ্ছে, সেই যৌবনকালের হিসাবটা এক্সট্রা দিতে হবে। মানে সারা জীবন বুঝাতে হবে তো হবেই, এই যৌবনকালকে আলাদাভাবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে সে যৌবনকাল কি করেছে, কত বড় পাপ কাজে লিপ্ত হয়েছে, নাকি সে ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। তাহলে যৌবনকালের হিসাব দিতে হবে। 3 নম্বর হলো কোথায় থেকে উপার্জন করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। কোথায় থেকে তুমি সম্পদ অর্জন করেছো, মানে ইনকাম করেছো। আর 4, মানে কোথায় তুমি ব্যয় করেছো, সেই হিসাব দিতে হবে। কোথায় থেকে উপার্জন করেছি সেই হিসাব দিতে হবে, কোথায় ব্যয় করেছি সেই সম্পদ, সেই টাকা পয়সা, সেই হিসাবও দিতে হবে। সেই হিসাব না দেওয়া পর্যন্ত আদম সন্তানকে নড়তেই দেওয়া হবে না। আর 5, কোথায় থেকে, মানে যে যেমন এলেম অর্জন করেছে সেই এলেম অনুযায়ী সে ইবাদত বন্দেগী করেছে কিনা। আমরা যতটুকু জানি সেই অনুযায়ী কতটুকু ইবাদত বন্দেগী করলাম, এই জিনিসগুলো বুঝাতে হবে। আমরা অনেকে আছি সূরা ফাতিহা জানি বা আর একটা সূরা জানি, আর অন্য কোনো কিছু জানি না। সে সেই অনুযায়ী আমল করেছে কিনা সেইটাই হিসাব দিতে হবে। কেউ হাফেজ, কেউ কারি, কেউ মৌলানা, সে যত বড় মৌলানা তার হিসাব তত বড় বেশি, ঠিক কিনা? যে যত বড় জানলেওয়ালা তার হিসাব তত বড় বেশি। যে সূরা ফাতিহা জানলো, সূরা ইখলাস জানলো, বা কিছু দোয়া দরুদ জানলো, আল্লাহর কাছে তার ওই কয়টি হিসাব দিতে হবে, ওই পরিমাণ হিসাব দিতে হবে। আর ওই পরিমাণ সে আমল করেছে কিনা। আর একজন হাফেজ হয়েছে অথচ সে আমল আখলাক করে নাই, তাহলে এই লোকের চাইতে এই হাফেজ বিপদে বেশি, বেশি না? অতএব আমরা যে যা জানবো, যে যা এলেম হাসিল করব, যা শিখবো, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে আমরা যারা সালাত আদায় করি নেই, সালাত আদায় করে নেই।